এখন পর্যন্ত কেপিটি রাইড করেছি আমি 854 কিলোমিটার, খুব বেশি না। সো আমার এখন টার্গেট কবে হচ্ছে আমি 1000 কিলোমিটার কমপ্লিট করব, যেহেতু বাইক এখনো ব্রেকিং পিরিয়ডে চলছে। সো রিসেন্টলি আমার একটা প্ল্যান আছে 7টা জেলার ট্যুর দেওয়ার, মানে আমাদের চাঁদপুরের আশেপাশে যে জেলাগুলো আছে এগুলো আমি আগে কভার করব। লাইক প্রথমত হচ্ছে লক্ষ্মীপুর, তারপর লক্ষ্মীপুরের পাশে কুমিল্লা, কুমিল্লার পাশে হচ্ছে ফেনী, ফেনীর পাশে তার ব্রাহ্মণবাড়িয়া, দেন হচ্ছে নরসিংদী, নরসিংদীর পাশে বলা যায় নারায়ণগঞ্জ। সো এই কয়েকটা জেলা হচ্ছে আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল কভার করব। সো দ্যাটস ওয়াই। আর যেহেতু কেপিটির সাথে আমি নতুন, আর একটা হচ্ছে চাইনিজ বাইক, সো এটার ব্রেকিংয়ে আই থিঙ্ক কিছুটা ইমপ্রুভ করলে ভালো হতো। ব্রেকিং যে খুব আহামরি ভালো একটা অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক হিসাবে, সো সেই দিকটা আমি কনফিডেন্স পাচ্ছি না, যদিও আমার প্ল্যান আছে ব্রেকিং আপগ্রেড করার। কিন্তু এখন যেহেতু বাইকটা নিয়েছি, অলমোস্ট মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়েছে, দ্যাটস ওয়াই এখন করবো না, আস্তে আস্তে করবো 5000 কিলোমিটার বা 10,000 কিলোমিটার চালানোর পরে। সো আজকে এখন সকাল বাজে 5টা 38। আমি আরও বাইর হয়েছি 10 মিনিট আগে। আজকে বাইর হয়েছি, হুট করে প্ল্যান করলাম, সারা রাত যেহেতু কাজ করেছি। সো মোড একটা খুব ভালো ছিল না, তার জন্য হুট করে প্ল্যান করে বাইর হয়ে গেলাম। একটা প্লেসে যাব, সেটা হচ্ছে আমাদের চাঁদপুরের মধ্যেই, খুব বেশি দূর না, কাছেই, ইসলামপুর ব্রিজ। সো আমার প্ল্যান যেটা, সেটা হচ্ছে 64 জেলার ট্যুর দেওয়া। সো ট্যুর দেওয়া আসলে মানুষ আসলে অন্য অন্য যারা আছে তারা যেভাবে ট্যুর দেয়, লাইক একটা জেলায় যায়, একটু দুই একটা প্লেসে ঘুরে, বা হচ্ছে জেলার যেই জেলা প্রশাসকের কার্যালয়, সো ওই পর্যন্ত যায়, বা সর্বোচ্চ গেলে একটা বা দুইটা প্লেস ঘুরে। So, আমার আসলে এইভাবে ঘুরতে ভালো লাগে না। আমার লাইক একটা জেলায় আমি যাব, ওইখানকার যে খাবার, ওইখানকার যে ট্রেডিশন, এগুলো এক্সপ্লোর করব, ওইখানকার যে মানুষজন আছে, হ্যাঁ, তাদের সাথে কথা বলবো, তাদের আচার আচরণ, ঠিক আছে, তাদের খাবার দাবার, সবগুলা বিষয় এক্সপ্লোর করা, তাদের জীবনযাপন, এই বিষয়গুলা জানা বোঝা, তাদের সাথে মিশে যাওয়ার যে ব্যাপারটা। যেমন এই জিনিসটা আমি দেখতে পাই, মিস্টার ট্রাভেলার নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা হয়তো বা অনেকেই চিনবেন। উনি হচ্ছে 495 জেলার ট্যুরে বাইর হয়েছে, এখন পর্যন্ত চলছে, এখনো কমপ্লিট হয়নি। উনি সাইকেল দিয়ে রাইড করে, তবে বাইক থেকে সাইকেল দিয়ে আরো বেশি এক্সপ্লোর করা যায়, একদম রিল্যাক্স ট্যুর দেওয়া যায়। তারপর কস্টিং এর ক্ষেত্রে কষ্ট অনেকটাই কম। তবে আমার আসলে সাইকেল দিয়ে ট্যুর করা বা একবারে বাইক ছাড়াও ট্যুর করা, সেই সময় আসলে ওই উঠবে না কখনোই। আস্তে আস্তে ব্যস্ততা বাড়ছে লাইফের, সময় কমে যাচ্ছে, বয়স বাড়ছে, তো সবগুলা বিষয় আসলে চিন্তা করে মানে বাইকই আমি মনে করি আমার জন্য পারফেক্ট। যেমন কম সময়ে হচ্ছে ভালো প্লেস কভার দেওয়া যায়। তারপর যদি বলি খুব তাড়াতাড়ি আসলে কোনো একটা প্লেস থেকে মুভ অন করা যায়। হ্যাঁ, একটু রিস্ক থাকে, এটা স্বাভাবিক, রিস্ক থাকবে। তবে কিছু দিক ভালো দিকও আছে, কিছু দিক খারাপ দিকও আছে। সো ফাইনালি সেই কাঙ্ক্ষিত ব্রিজে চলে আসলাম। আজকের গন্তব্য যেখানে ছিল আমাদের, সো সেখানে চলে আসলাম। এখন যেহেতু সকাল, তাই খুব একটা মানুষ দেখা যাচ্ছে না। তবে আমি আসছি 2 বছর আগে, তখন ব্রিজের কাজ চলছিল, এই অবস্থা ছিল না। তবে আমি ফেসবুকে ভিডিওতে যতটুকু দেখেছি যে এই সময় আসলে প্রচুর মানুষ থাকে এই ব্রিজে। সো সেই তুলনায় এখন খুব একটা মানুষ নাই। আর আমি মনে করি যে জেলার আশেপাশে বা ছোটখাটো যে প্লেসগুলো আছে, এগুলাতে সকালবেলা যাওয়াটাই বেটার। মানে এই টাইপের প্লেসগুলো দেখা যায় বিকালবেলায় প্রচুর মানুষ থাকে, আর শুক্রবার শনিবার তো কথাই নাই। সো নদীটা খুব একটা বড় না, নদীটা ছোটই। সো নদীর তুলনায় ব্রিজটা যথেষ্ট বড়। আর মোটামুটি ভালোই ইনভেস্ট করা হয়েছে ব্রিজের মধ্যে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ইসলামপুর ব্রিজের ঠিক অপোজিট একটা ব্রিজ। সো কিছুক্ষণ আগে আমি ইসলামপুর ব্রিজ আসছি, সো আসার পরে হচ্ছে এই ব্রিজটা দেখতে পেয়েছি। সো আমার আসলে একটু কিউরিওসিটি বেশি, দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে যে না, আসলে এই ব্রিজটাও ঘুরে যাওয়া উচিত। সো এখানে চলে আসলাম, এখানে প্রায় আছি 1 আওয়ারের মতো। এইখান থেকেই
সেই কাঙ্ক্ষিত ইসলামপুর ব্রিজটা দেখা যাচ্ছে। সো আজকে আপনাদের সাথে আমার এই পর্যন্তই, হয়তোবা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।